নাও আমরা যেটা করব সেটা হচ্ছে 4 সেক্টর ইকোনমি। 4 সেক্টর ইকোনমি মানে এখানে এবার 4টে সেক্টর থাকবে। এবার এই 4টে সেক্টর বলতে আমি কী কী বোঝাতে চাইছি, অলরেডি আমরা দেখেছি যে সার্কুলার ফ্লো অফ ইনকামের মডেলে আমরা ফার্ম, হাউসহোল্ড, ফিনান্সিয়াল সেক্টর তো ছিলই, তার সাথে সাথে গভর্নমেন্ট, 3টে সেক্টর, হাউসহোল্ড, ফার্ম আর গভর্নমেন্ট, 3টে সেক্টরকে নিয়ে সার্কুলার ফ্লো অফ ইনকামটা কীরকম হয় আমরা দেখেছি। এবার আমরা এক্সটার্নাল সেক্টরকেও নিয়ে আসবো। এক্সটার্নাল সেক্টর মানে হচ্ছে যে ফরেন সেক্টর। অর্থাৎ এতক্ষণ অবধি আমরা কিন্তু কোথাও ট্রেডের গল্পটা আনিনি, এতক্ষণ অবধি কিন্তু যা দেশে প্রোডাকশান হচ্ছিল সেটাই চলছিল। আমাদের দেশের কোনো প্রোডাক্ট তৈরি হয়ে বাইরে যাবে যেটাকে আমরা বলি এক্সপোর্ট, বা বাইরের কোনো প্রোডাক্ট আমাদের দেশে আসবে যেটাকে আমরা বলি ইম্পোর্ট, সেরকম কিছু কিন্তু হয়নি, সেরকম কিছু কিন্তু এতক্ষণ অবধি হয়নি। ঠিক আছে, তো এবার আমরা সেটা দেখব যে সেটা হলে কেমন হয়। তো অলরেডি আমাদের হয়ে আছে, সেই মডেলটার মধ্যে আমি চেষ্টা করছি ওটাকে ইনক্লুড করার। তো আমরা অলরেডি এই অবধি করে ফেলেছি। আচ্ছা, এই মডেলটার মধ্যে আর এটাকে ইনক্লুড করা যাবে না, কারণ খুব হেক্টিক হয়ে যাবে। প্রথম থেকে আমরা আর একবার করবো, ঠিক আছে? ইট উইল নট টেক মাচ মোর টাইম। তো আমাদের কাছে আছে হাউস হোল্ড। কত সিম্পল দেখো, তোমাদেরই প্র্যাকটিস হয়ে যাচ্ছে কতবার। ফার্ম, হাউস হোল্ডের থেকে ফার্মের কাছে কি যাবে? হাউস হোল্ডের থেকে ফার্মের কাছে যাবে হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার। তার বদলে ফার্ম হাউস হোল্ডকে কী দেবে? গুডস অ্যান্ড সার্ভিস দেবে, যে জিনিসগুলো বানিয়েছে সেগুলো দেবে। আবার হাউস হোল্ডের থেকে ফার্মের কাছে কী যাবে? হাউস হোল্ড থেকে ফার্মের কাছে যাবে হচ্ছে হোয়াট ইজ দ্যাট, ফ্যাক্টর সার্ভিস, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এগুলো ফ্যাক্টর সার্ভিস। এবং তার বদলে এই যে ফ্যাক্টর গিয়ে ফার্মে কাজ করছে তার জন্য হাউস হোল্ড ফার্মের থেকে কী পাবে? ফ্যাক্টর পেমেন্ট, ফ্যাক্টর পেমেন্ট হলো। মাঝখানে কে আছে? ব্যাংক বা ফিনান্সিয়াল সিস্টেম। তার সাথে সাথে আমাদের মধ্যে কে চলে এসেছিল? গভর্নমেন্ট। কে এসেছিল? গভর্নমেন্ট। গভর্নমেন্ট এসে কী বললো? গভর্নমেন্ট এসে বললো হাউস হোল্ড আমাকে ট্যাক্স দাও, আমাকে ট্যাক্স দাও, ফার্ম আমাকে ট্যাক্স দাও। এবং বদলে গভর্নমেন্ট ফার্মকে কী দিল? ট্রান্সফার পেমেন্ট। হাউস হোল্ডকে কী দিল? বললো নাও তোমার জন্য ট্রান্সফার পেমেন্ট। অ্যারোটা ওভারম্যাচ করে গেছে, বাট ইট ইজ নট আ প্রবলেম। আশা করি বোঝা যাবে, কারণ অলরেডি আমরা এটা করেছি। তাও আমি চেষ্টা করছি, দেখছি এখান থেকে যদি অ্যারোটাকে বের করতে পারি। হ্যাঁ, ট্রান্সফার পেমেন্ট হয়ে গেল। এবার আসবে ফিনান্সিয়াল সিস্টেমও মাঝখানে আছে। হাউস হোল্ড ফিনান্সিয়াল সিস্টেমে কী করেছে? সেভিং। আমি এটা অলরেডি অনেকবার বলেছি, তাই আমি আর বারবার করে বলছি না। আর ফার্মও ফিনান্সিয়াল সিস্টেমে সেভিং করেছে, এবং দুজনেই প্রয়োজনে বড়োইংও করেছে, ধারও নিয়েছে। প্রয়োজনে দুজনেই কী করেছে? বড়োইংও করেছে। অলরেডি আমি এগুলো দেখিয়েছি। বড়োইং, হলো। এবং গভর্নমেন্ট ব্যাংকে বলেছে প্রয়োজন হলে আমি তোমার থেকে লোন নেব, প্রয়োজন হলে তুমি আমার থেকে লোন নেবে। সেগুলো সব অলরেডি হয়েছে। এটা 3টে সেক্টর কমপ্লিট হয়ে গেছে। 4 নম্বর সেক্টরে আসবে। আচ্ছা, আর একটা বিষয় যেটা বললাম না, এখানে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট কার মারফত করেছে? ফার্মের থেকে করেছে। ওকে, জিই একটু হয়তো গুলিয়ে যাচ্ছে, বাট স্টিল আই এম ট্রাইং টু জাস্ট ড্র ইট। এবার আসছে হচ্ছে এক্সটার্নাল সেক্টর। এক্সটার্নাল সেক্টর মানে বাইরের দেশ। বাইরের দেশের কোনো একটা ফার্ম বা কোনো একটা কোম্পানি বা কোনো একটা ইউনিট, প্রোডাকশান ইউনিটের সাথে আমাদের ট্রেড হবে। তো দ্য পয়েন্ট ইজ, যখন ট্রেডটা হবে, সেই ট্রেডটা ধরো আমাদের দেশের কেউ বাইরের দেশে কাজ করতে গেছে, আমাদের দেশের কেউ বাইরের দেশে কাজ করতে গেছে, তো সে তো টাকা পাঠাবে আমাদের দেশে, কাজ করে সে তো বাড়িতে টাকা পাঠাবে। তো এই টাকাটা এক্সটার্নাল সেক্টর থেকে, অর্থাৎ বাইরের বিদেশ থেকে কার কাছে আসবে? সাধারণ হাউস হোল্ডের কাছে আসবে। এবং এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ইউ ক্যান সে ফ্যাক্টর পেমেন্ট। ফ্যাক্টর পেমেন্ট।
কিন্তু এই ফ্যাক্টর পেমেন্ট আর আগের ফ্যাক্টর পেমেন্টের মধ্যে ডিফারেন্স কী? আগের ফ্যাক্টর পেমেন্টে আমাদের দেশের কোনো ফার্ম আমাদের দেশের হাউসহোল্ডকে টাকা দিচ্ছে, আর এই ফ্যাক্টর পেমেন্টে বাইরের দেশের কোনো ফার্ম আমাদের দেশের হাউসহোল্ডের কাছে টাকা দিচ্ছে ইন আ ওয়ে দ্যাট বাইরের দেশে আমাদের দেশের কোনো ফার্মের এমপ্লয়, আমাদের দেশের হাউসহোল্ডের কোনো এমপ্লয় বাইরের দেশের কোনো ফার্মে কাজ করতে গেছে, সেখান থেকে সে টাকা পাঠাচ্ছে, আমাদের দেশে টাকা ফেরত আসছে। ওকে, এটাকে আমরা বলছি ফ্যাক্টর পেমেন্ট। আচ্ছা, আর যখনই ওপেন হয়ে গেল, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট খুলে গেল, বাইরের দেশের সাথে কানেকশানটা তৈরি হয়ে গেল, তখন বাইরের দেশ থেকেও কিছু লোক আমাদের দেশে কাজ করতে আসবে, তখন বাইরের দেশ থেকেও কিন্তু আমাদের দেশে কিছু লোক কাজ করতে আসবে। সো দ্যাট ইজ অলসো ভ্যালিড। আচ্ছা, আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ধরো আমাদের দেশে সাইক্লোন হলো, বা বড় একটা আর্থকোয়েক হয়েছে, সব ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, বা বড় একটা ধরো টর্নেডো হয়েছে, সব নষ্ট হয়ে গেছে, বড় একটা ওয়ার হয়েছে, সব নষ্ট হয়ে গেছে, সব ধূলিসাৎ হয়ে গেছে। তখন বাইরের দেশ থেকে আমাদের দেশে কী আসে বলো তো? ত্রাণ আসে, রিলিফ ফান্ড আসে, ওষুধপত্র, টাকা পয়সা, জামা সব আসে। এটাকে আমরা কী বলি? ত্রাণ বা রিলিফ ফান্ড। ইকোনমিক্সে এটাকে কী বলে? ইকোনমিক্সে এটাকে বলে ট্রান্সফার পেমেন্ট। কেন? ট্রান্সফার পেমেন্টের ডেফিনেশন অলরেডি তোমাদেরকে আমি বলেছি, যে পেমেন্টের বদলে কেউ কিছু আশা করে না সেটাকে আমরা বলি ট্রান্সফার পেমেন্ট। যেরকম গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্ট করে কোনো কিছু আশা রাখে না, বদলে কোনো কিছু পাবে সেটা আশা রাখে না, সেটাকে আমরা ট্রান্সফার পেমেন্ট বলি। তাহলে ওই ত্রাণটা পাঠিয়েও কি কেউ কিছু আশা করে? জানে তো ওটা আর ফেরত আসবে না, তাও পাঠায়। সো দ্যাট ইজ অলসো ট্রান্সফার পেমেন্ট। এই ট্রান্সফার পেমেন্টটা এক্সটার্নাল সেক্টর থেকে কোথায় আসবে? এক্সটার্নাল সেক্টর থেকে আমাদের এই হাউস হোল্ডের কাছেই আসবে। কোন সময় আসে? কোনো সমস্যার সময়ই আসে সাধারণত, কিন্তু আসে। এটাকে আমি কি বলছি? ট্রান্সফার পেমেন্ট গেল। আচ্ছা, ফার্ম ফার্ম কী করবে? ফার্ম যে জিনিসটা বানাচ্ছে সে এতদিন খালি হাউস হোল্ডকে বিক্রি করছিল বা গভর্নমেন্টকে বিক্রি করছিল, এখন দেখলো বাইরের দেশেও বিক্রি করা যেতে পারে, তো ফার্ম কিন্তু নিজের জিনিসপত্র কী করবে? বাইরের দেশে বিক্রি করবে, বাইরে পাঠাবে। তো ফার্মের জিনিস কি হলো? বাইরে গেল। এটাকে আমরা কি বলছি? ইম্পোর্ট। ইম্পোর্ট না, এক্সপোর্ট। এক্সপোর্ট মানে আমাদের দেশ থেকে কোনো জিনিস ট্রেড হয়ে বাইরে যাচ্ছে। এক্সপোর্ট রিসিট, ইকোনমিক্সের ভাষায় এটাকে বলে এক্সপোর্ট রিসিট হলো। আর ফার্মের কিছু প্রয়োজন যদি হয়, যে ধরো ফার্মের মনে হচ্ছে যে এই জিনিসটা আমাদের দেশে নেই, এই মেশিনটা আমাদের দেশে নেই, কিন্তু এই মেশিনটা দরকার ছিল, এই মেশিনটা আমাদের দরকার ছিল। বা এক্সপোর্ট রিসিটটাকে এইভাবেও দেখতে পারো, উল্টোভাবেও দেখা যায়, টাকার রেসপেক্টেও দেখা যায়। আচ্ছা, আমি যেটাকে যদি আরেকটু ভেঙে দিই, এক্সপোর্ট রিসিট না লিখে আমি লিখি এক্সপোর্ট অফ গুড, এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ফার্ম যে এই জিনিসটা এক্সপোর্ট করলো, ফার্মের বদলে টাকা পাবে তো। এক্সটার্নাল সেক্টর কি জিনিসটা নিয়ে টাকা না দিয়ে ছেড়ে দেবে? টাকা দেবে। কাকে দেবে? ফার্মকে দেবে। তো এটাকে টাকা দেবে, এটাকে কি বলা হয়? এক্সপোর্ট রিসিট। এক্সপোর্ট রিসিট বুঝতে যদি অসুবিধা হয় আমি ফ্রেশ করে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। এক্সপোর্ট রিসিট। আচ্ছা, আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ফার্মের কোনো জিনিস লাগলে এক্সটার্নাল সেক্টর থেকে সে ইম্পোর্টও করে নিয়ে আসতে পারে, এক্সটার্নাল সেক্টর থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারে। ওকে, সেই জিনিসটা কোথায় এসে পৌঁছালো? ইম্পোর্ট, ফার্মের কাছে এসে পৌঁছালো এক্সটার্নাল সেক্টর থেকে, এটাকে আমরা বলছি ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস। এবং ফার্ম ওই দেশটাকে কী পাঠাবে? বদলে ফার্ম ওই দেশটাকে পাঠাবে টাকা, কেননা টাকা দিতে হবে তো, নাহলে জিনিসটা এমনি এমনি আসবে। এটাকে আমরা কি বলছি? ইম্পোর্ট রিসিট। ইম্পোর্ট রিসিট। আমি আরেকবার করিয়ে দিচ্ছি, দাঁড়াও, জাস্ট অন্য সেক্টরগুলোকে ভুলে গিয়ে গভর্নমেন্টটাকে নিয়ে আমি আরেকবার করিয়ে দিচ্ছি, কারণ আই হোপ তোমাদের ডাউট থাকতে পারে। এই হচ্ছে গভর্নমেন্ট, এই হচ্ছে হাউস হোল্ড, এই হচ্ছে ফার্ম, মাঝখানে ব্যাংকও আছে, আর এই হচ্ছে এক্সটার্নাল সেক্টর। হাউস হোল্ড, এক্সটার্নাল সেক্টর। আচ্ছা, হাউস হোল্ডের কাছে কি আসলো এক্সটার্নাল সেক্টর থেকে? হাউস হোল্ডের কাছে এক্সটার্নাল সেক্টর থেকে আসলো ট্রান্সফার পেমেন্ট, যেটাকে আমরা বললাম এই বন্যার সময় বা ওয়ার টাইমে আসে। হলো।
তাছাড়া হাউস হোল্ডের কাছে এক্সটার্নাল সেক্টর থেকে কি আসবে? হাউস হোল্ডের অনেকে বাইরের দেশে কাজ করতে গেছে, তারা নিজেদের দেশে টাকা পাঠাবে, নিজেদের বাড়িতে পাঠাবে, তো টাকাটা আসছে কোথায়? হাউস হোল্ডের কাছেই আসছে। এবং কোথা থেকে আসছে? বাইরের দেশ থেকেই আসছে, এক্সটার্নাল সেক্টর থেকেই আসছে। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ফ্যাক্টর পেমেন্ট। হলো। আচ্ছা, এক্সটার্নাল সেক্টর ফার্মকে কি দিচ্ছে? ফার্মের যদি কোনো প্রোডাকশানের দরকার হয় বা কোনো প্রোডাক্টের দরকার হয়, যে আমাদের এই প্রোডাক্টটা দরকার, এই মেশিনটা দরকার, আমাদের দেশে নেই, ফার্ম এক্সটার্নাল সেক্টর থেকে কী করে নিয়ে আসতে পারে? ইম্পোর্ট করে নিয়ে আসতে পারে। এটাকে আমরা কি বলছি? ইম্পোর্ট। কিসের ইম্পোর্ট? ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। গুডস অ্যান্ড সার্ভিসকে আমি জিএস লিখলাম, গ্যাস। ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস করতেই পারে। আর এক্সটার্নাল সেক্টর ফার্মকে, হ্যাঁ, ইম্পোর্টেন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস হলো। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, ফার্ম কি টাকাটা মানে গুডটা নিয়ে টাকা দেবে না? অবশ্যই টাকা দেবে। সেই টাকাটা কিন্তু আবার ফার্মের থেকে বেরিয়ে যাবে। কোথায় যাবে? এক্সটার্নাল সেক্টরের দিকে বেরিয়ে যাবে। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ইম্পোর্ট রিসিট। ইম্পোর্ট রিসিট, বা ইউ ক্যান অলসো সে ইম্পোর্ট পেমেন্ট। ইম্পোর্ট পেমেন্ট বা ইম্পোর্ট রিসিট, যা খুশি একটা বললেই হলো, ইম্পোর্ট পেমেন্ট। আর ফার্ম যেটা বানিয়েছে সেই জিনিসটা ধরো বাইরে পাঠাবে, পাঠাতেই পারে। কোথায় পাঠাচ্ছে? এক্সটার্নাল সেক্টরে পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে? এক্সটার্নাল সেক্টরে, অর্থাৎ বাইরের দেশে। সেই জিনিসটা বাইরের দেশে চলে গেল। এটাকে আমরা কি বলছি? এক্সপোর্ট। কিসের এক্সপোর্ট? এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস। এবং সেই দেশটা টাকা না দিয়ে দেবে না, টাকা দেবে। কাকে দেবে টাকা? ফার্মকে দেবে। তাহলে সেই দেশটাও কিন্তু বদলে ফার্মকে টাকা দেবে। এটাকে আমরা কি বলছি? এক্সপোর্ট রিসিট। এক্সপোর্ট রিসিট। বাকি পুরোটা সেম, খালি এই এক্সটার্নাল সেক্টর আসায় এই চারটে জিনিস পাল্টে গেল, এই চারটে অ্যারো পাল্টে গেল, বাকি যা ছিল তাই আছে, বাকি যা ছিল সেম। ওকে, তো এইটা হলো চারটে সেক্টর যদি থাকে ইকোনমিতে। কোন কোন চারটে সেক্টর? হাউস হোল্ড, তারপরে গভর্নমেন্ট, ফার্ম, আর এক্সটার্নাল সেক্টর। এই চারটে সেক্টর যদি থাকে তাহলে সার্কুলার ফ্লো অফ ইনকামটা কীভাবে দেখতে হবে সেরকমভাবে আমরা করলাম। এখানে একটা এক্সট্রা সেক্টর আছে, এক্সটার্নাল বা ফরেন সেক্টর। ইন আদার ওয়ার্ডস, দ্য প্রেজেন্স অফ দ্য ফরেন সেক্টর ইমপ্লাইজ দ্যাট দ্য ইকোনমি ইজ অ্যান ওপেন ইকোনমি। যেটা বললাম, ইকোনমিটা এখন ওপেন হয়ে গেছে, কারণ ট্রেড হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে। উই ক্যান অ্যানালাইজ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য এক্সটার্নাল সেক্টর উইথ দ্য রেস্ট অফ দ্য সেক্টর ইন দ্য ফলোয়িং ম্যানার, যেটা আমি এখানে করে দিলাম। নাও ইফ দ্যার ইজ এনি ডাউট আমাকে বলো, আমি সময় দিচ্ছি। আচ্ছা, 1 মিনিট। কোনো ডাউট থাকলে ইউ ক্যান নাও টেল মি।